ট্রেডিংয়ে যদি মূল যে গোমর আসল যে কথাটা সেটা হচ্ছে গা সিগন্যালের পিছনে ছোটা যাবে না, নিজের যোগ্যতায় কিছু করতে হবে, নিজের ইমোশনকে কন্ট্রোল করতে হবে। আপনার কাছে $50 হোক অথবা $30 হোক অথবা $20 হোক অথবা $100 হোক, যেই ডলারটাই আছে এই ডলারটাকে সুন্দর মতন মানি ম্যানেজমেন্ট করে মাইন্ডসেট করে একটা টার্গেট নিয়ে কাজ করেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আর অমুক গ্রুপ ওই গ্রুপে যদি যখন ছুটাছুটি করবেন তখন আপনি লস করবেন। এখন আমি কেন সিগন্যাল দেই ভাই? আমি যদি সিগন্যাল না দেই তাহলে এই যে মানুষগুলা অন্য একটা গ্রুপে যাবে, সেই গ্রুপে যা লস করবে। এই কারণে তাদেরকে সিগন্যাল দিয়ে মোটামুটি একটা আয়ত্তের ভিতরে রাখছি। ওরাও আস্তে আস্তে সিগন্যালের বিরুদ্ধে চলে যাবে। এই কারণে আমি সবসময় আপনাদেরকে বলি যে ভাই সিগন্যাল অ্যালাউ করেন না। আমার সিগন্যাল হোক অথবা আমি তো সিগন্যাল দিই, কিছুক্ষণ আগে সিগন্যাল দিয়ে প্রফিট করাইছি, ঠিক আছে। বিকালে একটু লস ছিল, লসটা রিকভার করে ফেলছি কিছুক্ষণ আগে। এর জন্য আমি বলি ভাই আপনাদের যাদের ছোটো ছোটো অ্যামাউন্ট, ধরেন $20 $50, যাদের ছোটো ছোটো অ্যামাউন্ট তারা সিগন্যাল নিয়েন না, 100% ব্যালেন্স জিরো হয়ে দেবো। আমার সিগন্যাল হোক অথবা বাংলাদেশের যত বড় বড় সেলিব্রিটি আছে ওদের সিগন্যাল হোক, আল্লাহর রাস্তে মাপ চাই ভাই, সিগন্যালের থেকে বিরত থাকেন, সিগন্যাল থেকে বিরত থাকেন। বিশেষ করে আমার স্টুডেন্ট যারা আছেন, আমার প্রিমিয়াম গ্রুপের স্টুডেন্ট যারা আছেন, আমার পাবলিক গ্রুপের স্টুডেন্ট যারা আছেন, আপনারা সিগন্যাল নেওয়া বন্ধ করে দেন। কোনো প্রকারের সিগন্যাল, কোনো প্রকারের ভিআইপি গ্রুপ এইগুলা নট এলাও। এবার আমি সিগন্যাল দিই ভাই, আমার সিগন্যাল আপনি নিয়েন না, কারণ আপনি প্রিমিয়াম গ্রুপের স্টুডেন্ট ভাই, আপনি টাকা দিয়ে ট্রেডিং শিখতে আসছেন, ট্রেডিংয়ে শিখার আগ্রহ আছে, এখন কেন আপনি সিগন্যাল নেবেন? আমার কথা হচ্ছে কি, এটা লস করেন ভাই, নিজের যোগ্যতা লস করে ফেলেন, কাউকে জবাবদিহি করতে হবে না। কিন্তু আপনি যখন সিগন্যাল নিচ্ছেন তখন আরেকটা মানুষের আন্ডারে কাজ করতেছেন। এই কারণে আমি বলতেছি ভাই, এখানে যদি ভালো কিছু করতে হয় তাহলে নিজে পরিশ্রম করেন, 6টা মাস 1টা বছর পরিশ্রম করেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারেন। এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে ভাই আপনি তাহলে কেন সিগন্যাল দেন? আমি সিগন্যাল দেই, আমি যদি এখন আমার এই যে পাবলিক গ্রুপে সিগন্যাল না দেই, ভিআইপি গ্রুপে সিগন্যাল না দেই, তাহলে এই যে লোকগুলা সিগন্যালের পিছনে ছুটবে, অন্য অন্য বড় বড় গ্রুপে যাবে, ওই গ্রুপগুলো যাইয়া লস করবে। এই কারণে মূলত সিগন্যালগুলো দেওয়া। আর আপনারা প্রিমিয়াম গ্রুপের স্টুডেন্ট, আপনারা নিজে নিজে কাজ করেন, সিগন্যালের বিপক্ষে থাকেন। আপনি আজকের পরে থেকে আমার সিগন্যাল নেওয়া বন্ধ করে দেন, আমার সিগন্যাল নেওয়াও বন্ধ করে দেন। কেন? কারণ আপনি একজন প্রিমিয়াম গ্রুপের স্টুডেন্ট, আপনাকে আমি যে নলেজগুলো দিচ্ছি আপনি যদি বিশ্বাস করেন, এই নলেজগুলো যদি নিজের আয়ত্তের ভিতরে আনতে পারেন, আর কিচ্ছু লাগবে না। অনেক লস করছেন। এই আমি আজকে যে নলেজটা দিব, জাস্ট একটা নলেজ দিব আজকের ক্লাসে, এই একটা নলেজ আপনার জীবনের মোড় ঘুরাইয়া ফেলবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। কিন্তু প্র্যাকটিস করতে হবে, ডেমোতে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, একটা নলেজের প্রতি নিজেকে আয়ত্ত করে ফেলেন, তখন নিজে আপনি একদিন সিগন্যাল দিতে পারবেন। আমি আজকে এখানে বসে কইতেছি, আপনি একদিন সিগন্যাল দিতে পারবেন অন্যদেরকে, কিন্তু আপনি নিজে সিগন্যাল নিয়েন না, আপনি নিজে সিগন্যাল নিয়েন না ভাই। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে, আপনি খাতা কলম নিয়ে অবশ্যই ক্লাসে, আমি সবসময় বলি যখনই ক্লাসে আসবেন খাতা কলম নিয়ে আসবেন, অবশ্যই সবাই খাতা কলম নিয়ে আসবেন। বা আজকে যে নলেজটা দিব, এই নলেজটা আপনি, মার্কেট নর্মালি হয় 3 প্রকার, একটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট, এটা আমরা সবাই জানি, মার্কেট কি হয়, আপ ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ড মার্কেট, অথবা রেঞ্জিং মার্কেট, যেটাকে আমরা সাইডওয়াইজ বলি অথবা রেঞ্জিং বলি, ঠিক আছে, এরকম হয় মার্কেটটা। দেখেন আপ ট্রেন্ড মার্কেট কিরকম হয়, আপ ট্রেন্ড মার্কেট একটু এরকম হয়, একটু নিচে যায় আবার একটু উপরে যায়, একটু আবার একটু নিচে আসে আবার একটু উপরে আসে, আবার একটু নিচে আসে আবার একটু উপরে যায়। আপট্রেন্ড মার্কেট এরকম আপ ডাউন করতে 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 উপরে নিচে যায়, এরকম আপট্রেন্ড মার্কেট হয়। ডাউন ট্রেন্ড মার্কেট নিচের দিকে যায়, একটু উপরে যায়, আবার নিচের দিকে যায়, আবার একটু উপরে যায়, আবার একটু নিচের দিকে যায়, আবার একটু উপরে যায়, আবার নিচের দিকে যায়, এরকম ডাউন ট্রেন্ড মার্কেট হয়, ঠিক আছে। এখন ভাই আমি এখন যে নলেজটা দিব আপনাকে, এখন এই যে নলেজটা দিব, আপনি একেবারে মনোযোগী হন, ট্রেডিংটাকে একেবারে সহজ করে দিব, ট্রেডিংটাকে একেবারে সহজ করে দিব। আপনার কাছে এই বিষয়টা অনেক কঠিন, কঠিন বিষয়টাকে আমি একেবারে সহজ করে দিব, যাতে করে বাইনারি ট্রেডিং শেখার জন্য কারো কাছে না যাওয়া লাগে। এই নলেজটা নেওয়ার আগে আমি আপনাকে 2টা কথা বলি, জাস্ট 2টা কথা। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ট্রেডিংয়ের, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনার যে ব্যালেন্সটা আছে, ট্রেডিং করার জন্য যে ব্যালেন্সটা আছে, এই ব্যালেন্সটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা। কিভাবে সঠিকভাবে নিয়ন্ত্রণ করবেন? আপনার ব্যালেন্স $100 আছে, এক্সাম্পল আপনার ব্যালেন্স $100 আছে,
এই কথাগুলো আমি 1 মাস আগে বলতাম, 1 মাস ধরে বলি না, এই কারণে আজকে আপনাদেরকে বলতেছি। আপনার কাছে $100 আছে ভাই, সবার অ্যাকাউন্টে $100 থাকবে না। ধরেন আপনার কাছে মিনিমাম $50 আছে, আপনার ব্যালেন্স 50 অথবা $100 আছে আপনার অ্যাকাউন্টে ভাই। পুরো বিষয়টাকে ক্লিয়ার করে দেব, জাস্ট 2 মিনিট সময় দেন। এক $100 যখন আপনার অ্যাকাউন্টে আছে, মূল ব্যালেন্সের 1 অথবা 2% আপনি ইনভেস্ট করতে পারবেন। আপনি চাইলেও বেশি অ্যামাউন্টে ট্রেড নিতে পারবেন না। যদি $100 1% ব্যবহার করেন তাহলে হচ্ছে $1, যদি 50%-এর 2% ইউজ করেন তাহলে হচ্ছে $2। যদি 50, সরি, আপনি 1 অথবা 2% ইউজ করতে পারবেন। আপনি যদি $100 1% ব্যবহার করেন তাহলে $1 হবে। আর বলা হয়েছে 1 অথবা 2% আপনি ইনভেস্ট করতে পারবেন, তাহলে $50 2% যদি ইউজ করেন তাহলে $1। আপনার কাছে $50 থাকলেও আপনি $1 ইউজ করবেন, আর $100 থাকলেও আপনি $1 ইউজ করবেন। সর্বোচ্চ $2। আপনি যখন $100 থাকবে সর্বোচ্চ $2 করে ট্রেড নিতে পারেন। প্রতিটা ট্রেড $2 হবে। আপনি ট্রেড করবেন, প্রতিটা ট্রেড $2 হবে। ভাই আমার তো ব্যালেন্স $20 আছে, এই ক্ষেত্রে আমি কি করব? এই $1 কমে তো ট্রেড নেওয়া যায় না। এই ক্ষেত্রে আমি কি করব? আপনি চাইলেন ব্যালেন্স, আপনি যদি চান তাহলে এই ব্যালেন্সটাকে বিডিটি করতে পারেন, বাংলাদেশি টাকা করতে পারেন, তাহলে আপনার অ্যামাউন্টটা কমে যাবে। তখন আপনি $100 করে ট্রেড নিতে পারবেন, বাংলাদেশি টাকায় $100 করে ট্রেড নিতে পারবেন। এটা একটা করতে পারেন, অথবা $1 করে ট্রেড নিতে পারেন। যদি লস হয় এমটিজি $2। যদি এটা লস হয়ে যায় আপনার জন্য আজকে আর কাজ করা যাবে না। 70 নম্বর হচ্ছে গিয়া, আপনার কাছে $20 আছে, আপনার প্রতিটা ট্রেড হবে $1। আল্লাহ না করে এটা লস হয়ে গেল, যে কোনো একটা কারণে লস হয়ে গেল, এরপরে এটা হবে $2। এটাকে বলা হবে এমটিজি শর্ট $2। ভাই এমটিজি কি? সেম, আমি আপের জন্য একটা ট্রেড নিছি $1, দ্বিতীয় ট্রেডটা কি আবার এমটিজি আপের জন্যই যাব? না, আল্লাহর রাস্তায় কোনো ট্রেড নেওয়া যাবে না। ধরেন $1 ট্রেড নিছেন আপের জন্য, দ্বিতীয় ট্রেডটা আবার ধরেন আপের জন্য $1 ট্রেড নিছেন, লস হয়ে গেছে, দ্বিতীয় ট্রেডটা আবার আপের জন্য দিচ্ছেন $2 ট্রেড। এরকম হবে না। আপনি 10 মিনিট বসে থাকবেন, প্রতিটা ট্রেড নলেজের ভিতরে থাকবে, আন্দাজি কোনো ট্রেড নেওয়া যাবে না। ট্রেড নেওয়ার আগে রিজন বের করতে হবে যে ট্রেডটা কেন নিচ্ছেন, ট্রেড নেওয়ার পিছনে কারণটা কি, এটা আমাকে বের করতে হবে। এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভাই। দুনিয়ার কেউ এটা বলবেন আপনাকে। আপনি খাতা নিয়ে বসবেন যে আমি আজকে এই নলেজে কাজ করব, আমি এই নলেজে কাজ করব, আমি এখন আপনাকে শিখিয়ে দিব কোন নলেজে আপনি কাজ করবেন। অথবা আপনাকে আগে যে নলেজগুলো দিছি ওই নলেজগুলো নিয়েও কাজ করতে পারেন। যেই নলেজটা বেশি মার্কেটে কাজ করে, যেই নলেজটা বেশি পাওয়ারফুল, ওই নলেজটা নিয়ে কাজ করবেন। আমি টেকনিকটা শিখিয়ে দিই, যেভাবে কাজ করলে আপনার ব্যালেন্স জিরো হবে না। ভাই আপনার ব্যালেন্স যখন $20 আছে, আপনি যখন প্রতিদিন $3 $3 স্টপ লস, মানে $3 যখন লস হয়ে যাবে তখন মার্কেট থেকে বের হয়ে যাবেন, অথবা $20 দিয়ে $3 যখন প্রফিট হবে তখন মার্কেট থেকে বের হয়ে যান। এটা হচ্ছে কি আপনার প্রথম রুলস। আর দ্বিতীয় নাম্বার রুলস হচ্ছে গিয়া, আপের জন্য ট্রেড নিছেন $1, যদি লস হয়ে যায় দ্বিতীয় ট্রেড আবার আপের জন্য নেওয়া যাবে না। এরকম আল্লাহর রাস্তায় ট্রেড নেওয়া যাবে না। আমাদের এখানে প্রতিটা ট্রেড নলেজের ভিতরে নিতে হবে। হ্যাঁ, এটা ইউজ করতে পারেন, কোনো প্রকার ঝামেলা না, কিন্তু যখন আপনার ব্যালেন্সটা বেশি থাকবে, কম ব্যালেন্সে এটা ইউজ করেন না। কম ব্যালেন্সে নলেজের ভিতরে ট্রেড নেন, তাহলে আপনি অ্যাকুরেসি ভালো কাজ করবে। এখন আসেন ভাই, আমার ব্যালেন্স $50 আছে। যখন $50 ব্যালেন্স আছে, $1 যদি আপনার ট্রেড নেন, যদি প্রফিট হয়ে যায়, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে, দ্বিতীয় রেট আবার $1। এটা যদি লস হয়, তৃতীয় নাম্বার ট্রেড $2। দেন একটা ট্রেড নিছেন, লস হয়ে গেছে, দ্বিতীয় ট্রেড $2, টোটাল $3 লস হয়ে গেছে, টোটাল $3 লস হয়ে গেছে। আপনার ব্যালেন্স আছে $50। সর্বশেষ আরেকটা ট্রেড নিতে পারেন, ওইটা ট্রেডটা হবে $5। এটা রিস্ক হয়ে যায়, এটা রিস্ক হয়ে যায়, তাহলে আপনার $8 স্টপ লস হয়ে গেছে, $8 স্টপ লস হয়ে গেছে। আপনি যদি এটা করতে না চান তাহলে আরও বেশি ভালো। যদি নিজের লোভটা কন্ট্রোল করতে পারেন যে $3 আমি স্টপ লস রাখবো, এটা তো আরও ভালো। আরেকটা বিষয়, আপনি $1 একটা ট্রেড নিছেন, এরপর একটা $2 নিছেন, এমটিজি প্রফিট হয়ে গেছে, এরপরে আবার $1 আসতে হবে, এরপরে আবার $1 আসতে হবে। সেম টপিকটা এটার ভিতরেও হবে। $10 আছে আপনার অ্যাকাউন্টের ভিতরে, $100 আছে অ্যাকাউন্টের ভিতরে, আপনি
সর্বোচ্চ 2 স্টেপ পর্যন্ত এমডিসি করলেন, তৃতীয় নাম্বারের সময় আবার $1 হিসাব করতে হবে, প্রফিট হয়ে গেছে আবার $1, এটা লস হয়ে গেছে। এরপরে আরেকটা ট্রেড নেবেন, সর্বোচ্চ $5 একটা ট্রেড নেবেন, সর্বশেষ স্টেপ 3 স্টেপ পর্যন্ত, 2 স্টেপ পর্যন্ত কম্পাউন্ডিং, 2 স্টেপ পর্যন্ত এমটিজি, ঠিক আছে? এর বাইরে ট্রেড নেওয়া যাবে না। আমি কি বুঝাইতে পারছি? এখন নলেজের ভিতরে যাব, আমি কি বুঝাইতে পারছি কি না? এই ট্রেডিং এর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই বিষয়টাই, মানি ম্যানেজমেন্ট করা, সঠিকভাবে রুলস মেনটেন করা। আমি একেবারে যাবে, সবার ব্যালেন্স তো $100 নাই, সবার ব্যালেন্স তো $100 নাই, কিন্তু মিনিমাম $50 আপনার অ্যাকাউন্টে রাখতে হবেই, মিনিমাম $50 আপনার অ্যাকাউন্টে রাখতে হবে, ঠিক আছে? যদি $100 হয় তাহলে ভালো হবে, যদি $100 হয় তাহলে বেশি ভালো হয়, $100 যদি হয় তাহলে ভালো হয়। ভাই $50 মানি ম্যানেজমেন্টটা কিভাবে করবেন? আপনি যখন $50 ডিপোজিট করবেন, আমার থেকে ডলার কিনেন অথবা যেখান থেকে ডলার কিনেন, তখন আমি আপনাকে একটা মানি ম্যানেজমেন্ট শিট করে দেবো, যে আপনি প্রতিদিনের 15 দিনের একটা টার্গেট দিয়ে দিব, যে এইভাবে ভাই কাজ করবেন। যখন $100 ডিপোজিট করবেন, $100 একটা মানি ম্যানেজমেন্ট করে দিব। যখন $20 ডিপোজিট করবেন, জাস্ট আমাকে বলেন ভাইয়া একটু কষ্ট করে একটা $20 মানি ম্যানেজমেন্ট করে দেন, তাহলে আপনার জন্য ট্রেডিং করাটা সহজ হবে। এখন আপনার ব্যালেন্স আছে $20, যদি $20 থাকে, যে আপনি জীবনের প্রথম ইনভেস্ট করছেন $20, আপনার অ্যাকাউন্টে $20 আছে অথবা $30 আছে, যতই থাকুক, ধরেন না $20 আছে অ্যাকাউন্টের ভিতরে, প্রতিটা ট্রেড হবে $1, লস করছেন, দ্বিতীয় নাম্বার ট্রেডটা হবে $2 এমটিজি। এখন ভাই $1 আর $2, $3 লস হয়ে গেছে, মার্কেট থেকে বের হয়ে যান, দুইটা ট্রেডই লস হয়ে গেছে, মার্কেট থেকে বের হয়ে যান, আজকের দিনের জন্য অফ করে দিবেন। আচ্ছা আসেন ভাই, আরেকটা কথা, আপনি $1 একটা ট্রেড নিয়েছেন, লস হয়ে গেছে, দ্বিতীয় নাম্বার ট্রেডটা হবে $2, এমটিজি প্রফিট হয়ে গেছে, তাহলে আমার $1 লস, $1 প্রফিট, $1 লস রিকভার হয়ে এখন আমি $1 প্রফিটে আছি, আমি আবার আইসা পড়বো $1 ভিতরে, আমি আবার $1 ভিতরে আইসা পড়বো। এটা হচ্ছে গা প্রথম রুলস, $1 ভিতরে আইসা পড়বো, আমার এটা প্রফিট হয়ে গেছে, তাহলে আমার $2 প্রফিট হয়ে গেছে, তাহলে আমার $2 প্রফিট হয়েছে, তাহলে আমার ব্যালেন্স হচ্ছে এখন $22, $22 যদি প্রফিট হয়েছে, আমার লাগবে কি, ধরেন আপনার যদি $2 প্রফিট টার্গেট থাকে, তাহলে প্রফিট টার্গেট হিট হয়ে গেছে, মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। যদি প্রফিট টার্গেট একটু বেশি থাকে, তাহলে আমার $3 প্রফিট করতে হবে, প্রতিদিন $3 করে প্রফিট করতে হবে, তাহলে আপনি আরেকটা ট্রেড নেবেন। এটা ধরেন লস হয়ে গেছে, এটা ধরেন লস হয়ে গেছে, দ্বিতীয় ট্রেডটা হবে এমটিজি। এখন যদি এমটিজি যদি প্রফিট হয়ে যায়, তাহলে আপনার $3 প্রফিট হবে, তাহলে আপনার ব্যালেন্স হবে $23, ব্যালেন্স হবে $23। এখন আল্লাহ না করুক, আল্লাহ না করুক $1 একটা ট্রেড নিছেন, এটাও লস হয়ে গেছে, এখন আপনার ব্যালেন্স হয়ে গেছে $21, এখন ব্যালেন্স হয়ে গেছে $21। এখন দেখেন, এখন আপনি $2 একটা ট্রেড নিছেন এমটিজি, $2 একটা ট্রেড নিছেন এমটিজি, এটা লস হয়ে গেছে, তাহলে আপনার ব্যালেন্স কিন্তু এখন $19 আইসা পড়ছে, $19 আইসা পড়ছে, বুঝতে পারছেন? এখন আপনার কাছে আরো $2 আছে, তাহলে আপনার $3 স্টপ লস, $3 স্টপ লস। যখনই আপনার ট্রেড করতে করতে লস হইতে হইতে আপনার $17 ব্যালেন্স এসে পড়বে, $17 ব্যালেন্স আইসা পড়বে, তখন আপনার আর ট্রেড করা যাবে না, ট্রেড বন্ধ করে দিতে হবে। $20 অ্যাকাউন্টের ভিতরে আছে, ট্রেড করতে করতে আপনার $23 হয়ে গেছে, $3 প্রফিট হয়ে গেছে, তখন মার্কেট থেকে বের হয়ে যেতে হবে, তখন মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। এখন আপনার ব্যালেন্স আছে $100, প্রতিটা ট্রেড নেবেন $1 করে অথবা $2, সর্বোচ্চ 1 অথবা 2% ইনভেস্ট করতে পারবেন। যদি আপনি $2 করে ট্রেড নেন, আমি মনে করি কি $1 করে ট্রেড নিলে আপনার ভালো হয় বেশি, এক অথবা $2 করে ট্রেড নিতে পারেন, সর্বোচ্চ $2 করে ট্রেড নেবেন, $2 করে ট্রেড নিছেন, এবার আপনার $100 আপনার $10 প্রফিট টার্গেট, $10 লস টার্গেট রাখলেন, আর প্রতিটা ট্রেড $2 হবে, প্রতিটা ট্রেড $2 হবে, সেম ভাবে $2 একটা ট্রেড নিয়েছেন, লস হয়ে গেছে, এরপর এটা হবে $4, এরপর এটা হবে $4, বুঝতে পারছেন? প্রফিট হয়ে গেছে, আবার আসতে হবে $2 ভিতরে, এরকম করতে করতে আপনার $110 হয়ে গেছে, $110 হয়ে গেছে, মার্কেট থেকে বের হয়ে যেতে হবে, কারণ আমাদের টেক প্রফিট হিট করে ফেলছে, টেক প্রফিট হিট করে ফেলছে, এই জিনিসটা আমাকে মেনে চলতেই হবে। আবার ট্রেড করতে করতে আমার $10 কমে গেছে, মানে $90 এসে পড়ছে, তখন আমার মার্কেট থেকে বের হয়ে যেতে হবে, মানে আমার স্টপ লস হিট করে ফেলছে, এই জিনিসটা আপনাকে মেনে চলতে হবে। $50 অ্যাকাউন্ট যাদের আছে,
এটা এভাবে মেনে চলতে হবে। এখন আসবো আমরা নলেজটা কি, আজকের ক্লাসে নলেজটা কি দিব ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। আর সর্বপ্রথম আমার এই জিনিসটা মেনে চলতে হবে, এই জিনিসটা মেনে চলতে হবে। তাহলে কি সবাই 100% ক্লিয়ার? এখানে যারা যারা আছেন বুঝে গেছেন যে ভাই 100% ক্লিয়ার কিনা? মাইক্রোফোন অন করে দিছি, 100% ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, এখন আসেন ভাই, সবাই খাতা কলম নেন, সবাই খাতা কলম নিয়ে এখন এখন যে নলেজটা দিব খুব পাওয়ারফুল একটা নলেজ দিব। আমি এটা বিশ্বাস করি আপনি যদি এই নলেজটা টানা 1 মাস প্র্যাকটিস করেন, তারপর লাইভ অ্যাকাউন্টে ডিপোজিট করেন, দুনিয়ার কেউ আপনাকে ঠেকাইতে পারবে না। এখন আমি আপনাকে একেবারে সিম্পল নলেজ ভাই, বাইনারি ট্রেডিং এর জন্য যারা 1 মিনিটে ট্রেড নেন, বাইনারি ট্রেডিং এর জন্য একেবারে পাওয়ারফুল একটা নলেজ দেবো। এখন একেবারে পাওয়ারফুল একটা নলেজ। মাইক্রোফোনটা অফ করে দিলাম, কেউ কোনো কথা বলবেন না। যদি আপনার আশেপাশে মানুষ থাকে তাদের থেকে একটু দূরে থাকেন, মনোযোগ দিয়ে ক্লাসটা করেন। যদি মনোযোগী হন তাহলে আপনার জন্যই ভালো হবে ভাই। দুনিয়াতে এত সহজ ভাষা আপনাকে কেউ বুঝাবে না, এখন আমি আপনাকে এত সহজ করে বুঝাচ্ছি ভাই। আসেন আমরা এখন একটা আপ টেন মার্কেটের ভিতরে যাই, একেবারে সিম্পল আমি আর্ট করব ভাই। আমার কাজ হচ্ছে গিয়ে আপনাদেরকে নলেজ মনে করে দেওয়া, কাজ হচ্ছে নলেজ মনে করে দেওয়া, নতুন নতুন নলেজ আপনাদের সাথে শেয়ার করা। এখন বাকি কাজ হচ্ছে কি আপনার, আমি আপনাকে রাস্তা দেখায় দিব ভাই, আমি আপনাকে রাস্তা দেখায় দিব। ওই রাস্তায় আপনাকে হাঁটতে হবে, আমি আপনাকে নিয়ে হাঁটতে পারবো না। সারা জীবন আপনি আমাকে পাশে পাবেন না, বুঝতে পারছেন? ছোট ছোট প্রবলেমগুলো সলভ করে দিতে পারবো, ছোট ছোট প্রবলেমগুলো সমাধান করে দিতে পারবো, কিন্তু বড় অঙ্কে যখন লস করে ফেলবেন তখন কিন্তু আমি আপনার পাশে থাকবো না, বুঝতে পারছেন? এখন আমি আপনাকে রাস্তা দেখায় দিব ভাই, আপনি যদি সঠিকভাবে ওই রাস্তাতে হাঁটেন সফল হবেন ইনশাল্লাহ। এখন আপনাকে নলেজের প্রতি ওয়েট করতে হবে, নলেজের প্রতি ভরসা রাখতে হবে। মার্কেটটা দেখেন, একটা আপ টেন মার্কেট। নর্মালি মার্কেট হয় 2 প্রকার, আপ টেন, ডাউন টেন আর সাইড ওয়াইজ। একটা আপ টেন মার্কেট দেখেন, একটা আপ টেন মার্কেটের ভিতরে এরকম হইল একটা আপ টেন মার্কেট, একটা আপ টেন মার্কেট। এরপরে মার্কেটের ভিতরে মার্কেটের বিহেভিয়ারটা কিরকম দেখেন, মার্কেটের ব্যবহারটা এখন কিরকম। একটা আপ টেন মার্কেট, এরপরে একটা অপোজিট কালার ক্যান্ডেল আসলো। এরপরে মার্কেটটা এখন কি চাচ্ছে, যেখানে এখানে ক্লোজ দিছে এখান থেকে একটা ক্যান্ডেল ওপেন হবে। এরপরে দেখেন মার্কেটটা কি করলো, 3টা গ্রিন কালার ক্যান্ডেল দিল, এরপর একটা রেড কালার ক্যান্ডেল দিল। এরপরে আসেন, এরপরে আপনার আরেকটা রেড কালার ক্যান্ডেল দিল, আরেকটা রেড কালার ক্যান্ডেল দিল। এরপরে আসেন মার্কেটটা কি বলতে চায়, মার্কেটে যে কোনো একটা মার্কেটে ঢুকলেন ভাই, মার্কেটের ভিতরে ঢুকার পর মার্কেটের বিহেভিয়ারটা দেখতেছেন কি। এরপরে দেখেন, এরপরে আবার এরকম আসলো 3টা অথবা 4টা আসতে পারে, কোনো প্রকার সমস্যা নাই। এখানে মাঝখানে এখানে 3টা দিছে অথবা 2টা আসতে পারে, অথবা 5টা আসতে পারে। মাঝখানে 2টা গ্রিন কালার ক্যান্ডেল দিছে, এখানে 3টা হইতে পারে। এখন আমাকে মূল যে বিষয়টা দেখতে হবে, মূল যে বিষয়টা দেখতে হবে যে মার্কেটের ভিতরে এখন আপ টেন মার্কেটের ভিতরে বিহেভিয়ার 1 দেখেন, বিহেভিয়ার B1, B1 মানে B1 মানে মার্কেটের ব্যবহার, মার্কেটের বিহেভিয়ারটা কি বলতেছে যে একটা আপ টেন মার্কেটের ভিতরে একটা রেড কালার ক্যান্ডেল আসলো, আপ টেন মার্কেটের ভিতরে একটা রেড কালার ক্যান্ডেল আসলো, আবার গ্রিন কালার ক্যান্ডেল আসলো, আবার কিছুক্ষণ আপের দিকে গেল, এরপর আবার একটা রেড কালার ক্যান্ডেল আসলো, এরপর আবার একটা গ্রিন কালার ক্যান্ডেল আসলো। তার মানে কি আমরা বিহেভিয়ার 2 পাইলাম, বিহেভিয়ার 2 পাইলাম। এখন বিহেভিয়ার 1, বিহেভিয়ার 2, মার্কেটের ভিতরে যখন আরেকবার একটা রেড কালার ক্যান্ডেল আসবে, একটা রেড কালার ক্যান্ডেল আসবে, এখন মার্কেটের ভিতরে তৃতীয় নাম, এখন মার্কেটের ভিতরে দেখেন বিহেভিয়ার 1, বিহেভিয়ার 2, মার্কেটের ভিতরে বিহেভিয়ার 3 ক্রিয়েট করতে হয়, তাহলে আমাদের নেক্সট ক্যান্ডেলটি কি হবে, নেক্সট ক্যান্ডেলটি বিহেভিয়ার যদি 3 করতে হয় তারপর নেক্সট ক্যান্ডেলটি কি হবে, আপ নাকি ডাউন? নেক্সট ক্যান্ডেলটি আমাদের কি হবে এখন, আপ নাকি ডাউন?
এই যে সিম্পল বুঝে গেছেন, নেক্সট ক্যান্ডেলটি আপে যাবে। তাহলে আমাদেরকে মার্কেটের ভিতরে ঢুকতে হবে, মার্কেটের ভিতরে ঢুকা কি করতে হবে, ওয়েট করতে হবে মার্কেটের এখন বিহেভিয়ারটা কি বলতেছে। এই নলেজটা আমি আরো 1-2 মাস আগে শিখাইছি, 1-2 মাস আগে শিখাইছি। এখন আসেন ভাইয়া, সবসময় তো মার্কেট এরকম ভাবে চলবে না, সবসময় তো মার্কেট এরকম চলবে না। মার্কেটটা এরকম ভাবে চলতে পারতো, দেখেন মার্কেটটা এরকম ভাবে চলতে পারতো যে একটা ডাউন ট্রেন্ড মার্কেট দিয়ে বুঝাই। দেখেন মার্কেটটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট দিয়ে বোঝাই, ধরেন 2টা রেড কালার ক্যান্ডেল, 3টা রেড কালার ক্যান্ডেল অথবা 4টা রেড কালার ক্যান্ডেল আসতে পারে। এরপরে আবার দেখেন, নোট করেন সবাই নোট করেন, এরপরে আবার 2টা গ্রিন কালার ক্যান্ডেল, ঠিক আছে। এটা ওটিসি মার্কেটে বেশিরভাগ কাজ করবে, ওটিসি মার্কেটে এই নলেজটা ওটিসি মার্কেটে বেশি কাজ করবে। এরপরে কি আসলো, আবার 3টা রেড কালার ক্যান্ডেল আসলো, অথবা 4টা আসতে পারে, কোনো প্রকারের কোনো সমস্যা নাই, 4টা আসতে পারে। এরপরে আবার দেখেন, এরপরে আবার আমাদের 2টা গ্রিন কালার ক্যান্ডেল আসলো, 2টা গ্রিন কালার ক্যান্ডেল আসলো, দেখেন। এরপরে আবার 2টা অথবা 3টা রেড কালার ক্যান্ডেল আসলো। এখন যদি আবার আমাদের 2টা গ্রিন কালার ক্যান্ডেল আসে, মার্কেটের ট্রেন্ডটা কি ফলো করতেছে দেখেন। মার্কেটের অ্যালগরিদমে এখন কি কাজ করতেছে যে মার্কেটের ডাউন ট্রেন্ড মার্কেট, 2টা কইরা গ্রিন কালার ক্যান্ডেল আসতে, রেড কালার গ্রিন কালার ক্যান্ডেল আসতেছে, বায়াস ক্যান্ডেল আসতেছে, তারপর আবার সেলাসের মোমেন্টাম। আবার দেখেন মার্কেটের মোমেন্টামটা এখন কেমন, যে 2টা কইরা বায়াস ক্যান্ডেল আসতেছে, 2টা করে বায়াস ক্যান্ডেল আসতেছে, আবার ডাউনের ক্যান্ডেল আসতেছে, আবার 2টা করে বায়াস ক্যান্ডেল আসতেছে, আবার ডাউনের ক্যান্ডেল আসতেছে। এখন আমি যখন 2টা বায়াস ক্যান্ডেল দেখতে পারলাম, পরবর্তী ক্যান্ডেলটা আমি 100% ডাউনের জন্য চলে যাব। আপনি যদি এই নলেজে ট্রেড নেন, 10টার ভিতরে 8টা ট্রেড প্রফিট হবে। 10টা ট্রেড নেবেন, 10টার ভিতরে 8টা ট্রেড চোখটা বন্ধ করে প্রফিট হবে। প্রমাণ ভাই, এটা ভাই বিশ্বাস করেন, এটা 100। এই নলেজে যারা কাজ করছেন, এই নলেজে কে কে কাজ করছেন আমি দেখতে চাই, এই নলেজে কে কে কাজ করছেন আমি দেখতে চাই। মাইক এখন অন করে দিছি, কে কে কাজ করছেন এই নলেজে আগে, এই নলেজে কি আগে কখনো কাজ করছেন? মাইক্রোফোন অন করে দিছি, মেসেজ অপশন অন করে দিছি। না ভাই করি নাই। আচ্ছা এখন ভাই আজকে আমি থেকে, করেছি। আচ্ছা ঠিক আছে, আপনি তো পুরাতন স্টুডেন্ট, আপনি এই নলেজ জানেন। এখন যারা জানে না ওদেরকে শিখেছি ভাই, মার্কেটের ভিতরে এরকম একটা প্যাটার্ন ফলো করবে, 100% এরকম একটা প্যাটার্ন ফলো করবে। মার্কেটে দেখতে পারবেন কি, এই একটা ডাউন টাইম মার্কেট, মার্কেটে কি তাকাবেন যে মার্কেটের বিহেভিয়ারটা এখন কি বলতেছে, মার্কেটের বিহেভিয়ারটা এখন কি। সবাই কি ক্লিয়ার হয়েছেন বিষয়টা না?